আপনারা সবাই জানেন দুনিয়া একদিন কিয়ামত হবেই হবে। এই হবে না, হবে না, এই কিয়ামত হবে বিশ্বাস আছে? এখনো ভাবছেন কিয়ামত হবে না? হতে পারে। ছেঁড়া প্যান্টের অবস্থা কি? শুট প্যান্ট, শুট প্যান্ট বোঝে না তো, ছেঁড়া বোঝেন না? ছেঁড়া ছেঁড়া প্যান্ট দেখেছেন? আরে সর্বনাশ, যার ছেঁড়া যত বেশি তার দাম নাকি তত বেশি। আরে এমন বেকায়দা বেকায়দা জায়গায় ছিঁড়েছে বাবু, সে দুবার ফেরা যায় না। আল্লাহ মাফ করো। এখনো যদি বলেন কিয়ামত দেরি আছে, তার কবে হবে? চুল কাটার কথা আর বললুম না, ওটা বাদ থাক। কথা বুঝছেন না, বুঝছেন না? আমরা গেলে সেই সেলুন কেনাই করে না। ক টাকা দেবে তুমি? একটা ওরকম ঘুরুতি পারলে অনেক টাকা দাম। এই কথা বুঝছেন না, বুঝছেন না? যে কোথায় আছেন আপনি? আরে সর্বনাশ, কাঁচা কাঁচা মিথ্যে কথা বলছে, আবার বলছে আল্লাহর কিরে, আস্তাগফিরুল্লাহ, কত কথা বলছে। এখনো কিয়ামত একদিন হবেই হবে, লা শাক্কা ফিহে, इसके अंदर कोई शक शुबा नहीं, अंदेशा नहीं, হবেই হবে, হবেই হবে, মাস্ট হবেই হবে। সেই দিনটা হবে শুক্রবার, মুহররমের আশুরার তারিখ। আহা, কখন হবে? যখন জগতে কেউ আল্লাহ বলার মতো থাকবে না। কথা বুঝছেন আমার পেয়ারা ভাইরা, আল্লাহওয়ালা ঘরেরা? আল্লাহ পাক আজরাইল ফেরেশতাকে বলবেন, যাও পৃথিবীতে যত মানব আছে সকলের জান কবজ করে নাও। সকলের জান কবজ হয়ে যাবে। যত দানব আছে, দানব জিন সম্প্রদায়, জান কবজ করো, জান কবজ হয়ে যাবে। আল্লাহ বলবেন ফেরেশতাগুলোর জান কবজ করো। সংক্ষেপ সংক্ষেপ বলছি, কোটি কোটি ফেরেশতার জান কবজ হয়ে যাবে। কিন্তু কিছু ফেরেশতা থাকবে, অল্প গুটি কয়েক ফেরেশতা, তারা আল্লাহর আরশে মুআল্লা শরীফটা ধরে দাঁড়িয়ে আছেন, তখনও বেঁচে থাকবে। আল্লাহ পাক বলবেন, মা বাকিয়া আল-আন, এখনো কারা কারা বাকি আছে? মা বাকিয়া আল-আন, কারা কারা বাকি আছে? আল্লাহ যে ফেরেশতাগুলো আপনার আরশে মুআল্লা ধরে দাঁড়িয়ে আছেন, ওনারাই বেঁচে আছেন। আল্লাহ বলবেন, যাও ওনাদেরও জান কবজ করো। কুল্লু মান আলাইহা ফান, আমি রহমান শরীফের সূরা রহমানে ওয়াদা করেছি সব ফানা হবে, অতএব ওনাদেরও জান কবজ করো। মা বাকি আল-আন, আর কে বাকি আছে? আজরাইল। আল্লাহ, আমি একমাত্র, আমার জানা মতে আমি একাই বেঁচে আছি, ইবলিসেরও জান কবজ হয়ে যাবে। আমার জানা মতে আল্লাহ, আমি আজরাইল একাই বেঁচে আছি। আল্লাহ বলবেন, তুমিও তোমার নিজের জান নিজে কবজ করে নাও। অনেক কথা আছে, ওনারও জান কবজ হয়ে যাবে, আর কেউ বেঁচে থাকবে না। এর নাম হচ্ছে কিয়ামত। শুনশান দুনিয়া, 40 বছর চুপচাপ থাকবে, নীরবতা চলবে। 40 বছর পরে আল্লাহ পাক ময়দানে মাহশার কায়েম করে দেবেন। সংক্ষেপ বলছি, সর্বপ্রথম জিবরাইল আমিনকে জিন্দা করিয়ে বলবেন, জিবরাইল, আমার হাবিব মদিনা শরীফে শুয়ে আছেন, যাও সর্বপ্রথম আমার হাবিবকে মদিনার মাজার থেকে উঠাও। একটু জোরে বললেন না? আমার হাবিবকে মদিনার দরবার থেকে উঠিয়ে আমি আল্লাহ আমার দরবারে পৌঁছে দাও। হযরতে জিবরাইল আমিন ফেরেশতা, একটু বলি নাকি, আলাইহিস সালাতু ওয়াস সালাম তাম দুনিয়া তন্ন তন্ন করে খুঁজবেন। ও মুসলমানের ছেলে মেয়েরা, মনে রাখুন, আমার নবী পাককে পাওয়া যাবে না। নবী পাকের মদিনা উনি পাবেন না, রাসূলুল্লাহর দরবার উনি পাবেন না। আমার নবী নূরের তৈরি না মাটির? কত কথা তো হচ্ছে। পেয়ারা ভাই আমার, হযরত জিবরাইল আমিন ফেরেশতা তাম দুনিয়া তন্ন তন্ন করে খুঁজে খুঁজে তালাশ করে আল্লাহ নবীর দরবার যখন পাবেন না, আল্লাহ পাকের দরবারে ফিরত গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আল্লাহকে সিজদা দিয়ে বলবেন, আয় রব্বি আল্লাহ, বেয়াদবি ক্ষমা করে দেন। আপনি দায়িত্ব দিয়েছিলেন আল্লাহ পাক আপনার হাবিবকে ডেকে আনার, মদিনার মাজার থেকে ডেকে সঙ্গে করে আপনার দরবারে পৌঁছে দেওয়ার। আয় রব্বি আল্লাহ, আমি এত করে খুঁজলাম, আপনার হাবিবের রওজা আমি পেলাম না। আল্লাহ বলবেন, জিবরাইল, তুমি কি আমার হাবিবের নূরের কথা ভুলে গিয়েছো? জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার হাবিবকে আমি আল্লাহর নূর দিয়ে বানিয়েছি, সিরাজাম
মুনির, যাও আবার দুনিয়াতে যাও, যে দেখবে দুনিয়ার মধ্যে কোন জায়গায় মাটি ভেদ করে করে নূর উঠছে। জোরে বললেন না সুবহানাল্লাহ। মাটি ভেদ করে করে কোন জায়গায় নূর আর নূর উঠছে। ও জিবরাইল আমিন ফেরেশতা, যেখানে তুমি দেখবে মাটির তলদেশ থেকে মাটি ভেদ করে করে নূর আর নূর উঠতে রয়ে লেগেছে, ওই জায়গাতেই আমার হাবিব শুয়ে আছে। জিবরাইল আমিন ফেরেশতা আবার দুনিয়া চলে আসবেন, দুনিয়া চলে আসবেন, নূর খুঁজবেন। সংক্ষেপ, এক সময় মদিনার দরবার পেয়ে যাবেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। ঘটনা অনেক, টুকটুক করে বললে অনেকক্ষণ বলা যায়। আমি অনেকক্ষণ হয়ে গেছে, তাই আপনারাও ব্যস্ত হয়ে পড়েছেন আর আমিও ডবল ব্যস্ত হয়ে পড়েছি, কথা বোঝেন না, তাই একটু সামারি করে বলছি। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, নবী পাকের নূরের পরে দাঁড়িয়ে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার সালাম দেবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি চলুন, আপনি উঠুন, আমি জিবরাইল আমিন ফেরেশতা, আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন, আমি আপনাকে সঙ্গে করে নিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেব। হাজার হাজার বার সালাম করবেন, কিন্তু হুজুরের মাজার শরীফ থেকে কোনো জবাব ফেরেশতা জিবরাইল আমিন পাবেন না। বাধ্য লাচারি হয়ে উনি আবার আল্লাহর দরবারে ফিরত যাবেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আবার সিজদা দিয়ে বলবেন, রব্বি আল্লাহ, আমার বেয়াদবি ক্ষমা করে দেন, গোস্তাকি মাফ করে দেন, আপনার হাবিবের নূরকে পেলাম। হাজার হাজার বার সালাম জানালাম, আয় রব্বি আল্লাহ, আপনার হাবিবের দরবার থেকে আমি কোনো জবাব পেলাম না। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ সব জানেন, তথাপিও জিজ্ঞাসা করবেন ফেরেশতারে, তুমি কি বলে সালাম দিয়েছিলে? হযরত জিবরাইল আমিন বলবেন, রব্বি আল্লাহ, আমি সালাম দিয়েছি আসসালাতু ওয়াসসালামু আলাইকা। আমার সঙ্গে সঙ্গে সবাই জবান লাগান তো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। হযরত জিবরাইল আমিন ফেরেশতা আল্লাহ পাককে বলবেন, আল্লাহ এমন করে করে এমন করে করে এমন করে করে সালাম দিয়েছি, কিন্তু না আপনার হাবিবের দরবার থেকে আমি কোনো জবাব পেলাম না। ও ভাইরা মুরব্বিগণেরা, আল্লাহ পাক ওই সময় ফরমাবে, ও ফেরেশতা জিবরাইল আমিন, হায় 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 হায়, তুমি কেমন করে আমার হাবিবের কাছে তার উম্মতদের কথা বেস্মরণ করে দিলে। হতে পারে না যে নবী আমার সারা জীবন উম্মতদের কথা ভুললেন না, তিনি আজকে মদিনার কবরে শুয়ে আছেন। জিবরাইল রে, তুমি যতক্ষণ আমার হাবিবের দরবারে তার উম্মত উম্মতিদের সুপারিশ শাফাতের কথা না শোনাবে, ক্ষমার কথা না শোনাবে, আমার হাবিবকে তুমি কোটি কোটি বার সালাম দিলেও উঠাতে পারবে না। আবার তুমি ফিরত যাও, আমার হাবিবের নূরের পাশে গিয়ে খবরদার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে জানো সালামটা তুমি দেবে না, আমার শেখানো বলিটা তুমি বলবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, মুজনাবিন সুবহানাল্লাহ বলেন নাকি, ইয়া শাফিয়াল মুজনাবিন, আয় উম্মতু के लिए सुपारिशी करने वाला, सुबहानअल्लाह, आए उम्मतों के लिए सुपारिशी करने वाला, आए सुपारिशी नियामत पाने वाला नबी, वलल आखिरतु खैरुल लका मिनल ऊला, वला सौफा युतीका रब्बुका फतरदा। हबीब या रसूलल्लाह है या हबीबल्लाह, हुजूर को अल्लाह कुरान पाके 30 पाराয় সূরা আদ-দুহার মধ্যে বলে দিয়েছেন, আমার প্যারা হাবিব, আমার প্যারা নবী
হাবিবি ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, আপনি যতক্ষণ না খুশি হবেন আমি আল্লাহ আপনাকে খুশি করেই যাব, খুশি করেই যাব, খুশি করেই যাব। একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও জিবরাইল আমিন ফেরেশতা, তুমি আবার যাও আমার হাবিবের নূরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি বলবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আই উম্মতু কে লিয়ে সুপারিশ করনে ওয়ালা। জোরে বললেন না? থাক থাক। নারে তাকবীর, গো ব্যাক, নারে তাকবীর। আর ক্লোজ করি নাকি? ঘুম লাগছে না আপনাদের? খিদে? কাঁচা মিথ্যে কথা। নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, ঈদে মিলাদুন নবী, গ্রামবাসীগণ, শ্রোতাগণ, কমিটি সাহেবানগণ, নারে তাকবীর। হুজুর তোমার জ্বালায় ঘুমোবো কি করে? তুমি যা করছো মাঝে মাঝে কি করি বলুন তো দেখি? রাত জাগা লোক তো। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ দুটো কথা বলে দিয়ে যাই। আমার নবীকে চেনে বেহুদারা শুধু নবীর সুন্নত আর নামাজের কথাই বলছে, অথচ নাপিত সেজেছে। নাপিত বোঝেন? নাপিত নাপিত কি করে? সেলুনি সব সাফি করে। এনারাও এরকম সাফি করছে। 20 রাকাত তারাবি সাফি করে 8 রাকাত করে দিচ্ছে। বোঝেন না কথা? জুম্মার দিনে ওই কি বলে বলেন না, সব সাফি করছে না? আখিরি জোর টোর সব সাফি করে দিচ্ছে না? কিয়াম সালাম দোয়া মোনাজাত সব সাফি করে দিচ্ছে না? নাপিত সেজেছে। নাপিত এখন মৌলবী, বেশিরভাগ নাপতি হয়েছে। নাপতি, নাপতি মৌলবী। কি মৌলবী? এই ওয়াজ বোঝেন না নাকি? নাপতি নাকি বলে? ওই ওই নাপিত। একটু ভদ্র ভাষায় অন্তত বলি, নাপিত মৌলবী। মৌলবী ঠিকই, কিন্তু নাপিত সেজেছে। বিরাট নাকি বড় হুজুর, অথচ মূর্খ অশিক্ষিত, কিচ্ছু জানে না। বড় জামা ঝুলিয়ে এলেমনি কালামনি কিচ্ছু নেই। হেভি হেভি ইয়ার কি পায়া হ্যায় আল্লাহ। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, ও নওজওয়ানেরা, মুরব্বিগণেরা, হযরত জিবরাইল আমিন ফেরেশতা আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরের দরবারে এসে দ্বিতীয়বার যখন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, ইয়া শাফিয়াল মুজনাবিন, আয় উম্মতों के लिए সুপারিশ करने वाला, সুপারিশ লাকাব পানে वाला নবী, হুজুর আপনি উঠুন। আল্লাহ পাক আপনাকে এমনি এমনি উঠতে বলেন না, বরং আল্লাহ পাক আপনাকে সুপারিশ নিয়ামত দান করেছেন। শাফিয়া ও মুশাফিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উঠুন, আমি আপনাকে সঙ্গে করে নিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেব। আজকে আমার আল্লাহ পাক আপনি যাবেন বলে তার দরবারকে সাজিয়েছেন, আর আপনি সুপারিশ করবেন বলে মদিনার মেম্বার শরীফটা তার দরবারে তিনি বসিয়ে দিয়েছে। মদিনার রিয়াজুল জান্নাতে যে সোনার মেম্বার আছে, ইমাম সাহেবরা খুতবা দেয়, রাসূলুল্লাহ খুতবা দিতেন। ওই মেম্বারটা জিবরাইল আমিন ফেরেশতা রাসূলুল্লাহ যাওয়ার আগে উঠিয়ে নিয়ে মদিনা থেকে নিয়ে আল্লাহর দরবারের কিনারায় লাগিয়ে দেবেন। বলুন না জোরে। আল্লাহ পাকের দরবার হবে আল্লাহর কাবা শরীফ। সুবহানাল্লাহ। বুঝছেন? আল্লাহ নবী হিজরতের তারিখে, এদিক করেন এদিক করেন, আল্লাহ নবী হিজরতের রাতে মক্কা থেকে ছুটে 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 মদিনায় গিয়েছিলেন। ও মুসলমান, আর সেই দিন সেই সময় নবী আমার ছুটে ছুটে মদিনা শরীফ থেকে মক্কার কাবা শরীফে চলে আসবে।
আজ কি বুঝছেন? হিজরতে হুজুর ছুটে ছুটে মদিনায় গেছিলেন, আর ময়দানে মাহশরে হুজুর ছুটে ছুটে মদিনা থেকে বলেন 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 মক্কা শরীফে চলে আসবেন। সুবহানাল্লাহ বললেন না? আসার সঙ্গে সঙ্গে নবী আমার যখন মদিনা শরীফের দরবার থেকে উঠবেন, মাথায় টুপি থাকবে না, পায়ে জুতো মোবারক থাকবে না, শরীরটা ফাঁকা থাকবে, কেবল একটা তহবান পরিহিত অবস্থায় নবী আমার মদিনার দরবার থেকে উঠে আল্লাহ 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 হে রব্বি আল্লাহ ইয়া রব্বি হাবলি উম্মতি 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 আল্লাহ পাক আমার উম্মত আমার উম্মত আমার উম্মত করতে করতে নবী আমার ছুটে ছুটে মক্কার কাবা শরীফ পাকে গিয়ে দেখবেন, মক্কার কাবা শরীফের কিনারায় মদিনার মেম্বারে রাসূল রাখা আছে রাখা আছে রাখা আছে। নবী আমার ওই মেম্বারে রাসূলের ওখানে গিয়ে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে নবী আমার আল্লাহকে সিজদা দিয়ে, ও মুসলমানের ছেলে মেয়েরা, নবী আমার আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ শুরু করে দেবে। সর্বপ্রথম নবী আমার সুপারিশই করবেন না, সর্বপ্রথম নবী আমার যে কথাটা বলবেন ভালো করে গৌর করে শুনুন, ধ্যান লাগিয়ে শুনুন, অন্তরের কান দিয়ে শুনুন, জানটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী আমার আল্লাহর দরবারে সর্বপ্রথম বলবেন, ও রাব্বি আল্লাহ, আজকে আপনি আহকামুল হাকিমিন বিচার করবেন। আপনি যাকে জান্নাতে দেবেন সে জান্নাতে যাবে, যাকে জাহান্নামায় দেবেন সে জাহান্নামায় যাবে। ও রাব্বি আল্লাহ, আজকে এই বিচারকের দায়িত্বটা আপনি নিজে কাঁধে না রেখে আল্লাহ পাক যদি আমি রাসূলুল্লাহ আমার হাতে তুলে দিতেন তুলে দিতেন তুলে দিতেন আমি রাসূলুল্লাহ আজকে বিচারক হতে পারতাম, আমি নবী বড্ড খুশি হয়ে যেতাম। আল্লাহ পাক বলবেন, হাবিব আমার কেন কি জন্য আপনি বিচারক হতে চাইছেন? শুনছেন তো? কেন কি জন্য আপনি বিচারক হতে চাইছেন? আমার নবী কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ পাক যদি আজকে আপনি আমাকে বিচারক করে দেন, বিচারক বানিয়ে দেন, আমি আমার বিচারে কলমের বলে পাওয়ারের ক্ষমতার বলে কলমের বলে আমি আমার উম্মত উম্মতিদের জান্নাতি জান্নাতি সবাইকে জান্নাতি করে দিতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে দেখবে নারে দেখবে ছেলেরা জোরে বলো নারে দেখবে নারে দেখবে। আল্লাহ যদি বিচারক হতে পারতাম, যদি দায়িত্বটা দিতেন আমি বিচারক হই, আমার কলমের বলে পাওয়ারের বলে সবাইকে জান্নাতি করে দিতাম। আরেকবার বললেন না সুবহানাল্লাহ। জি প্যারে হাজরিনে মজলিস, নবী পাকের শান আলোচনা করলে একদল লোকের গা জ্বলে। কার শান আলোচনা করবে? হ্যাঁ তোমার আমার? আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া কিছু আছে? তাহলে আশিকে নবী হয়ে যায়। ছোট্ট একটা হাদিস বলেছিলাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতানি ফাকাদ আতা আল্লাহ। হুজুর বলেছেন মান আতানি, যে আমার ইত্তেবা করলো ইতাআত করলো ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর ইতাআত করে নিল। যে আমার হয়ে গেল সে আল্লাহর হয়ে গেল। মানে আতানি ফাকাদ আতা আল্লাহ, হাদিস পাক না? সংক্ষেপ। আমার পেয়ারা ভাইরা একবার দর্শন আল্লাহুম্মা যারা পড়ো সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা, ছেলেগুলো পড়ো সাইয়্যিদিনা ওয়া আলা আলি। আমার আল্লাহওয়ালা বাবাজিরা কি বলছিলাম? হুজুর বলবেন আমার কলমের বলে সবাইকে জান্নাতি করে দিতাম। আর একবার বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই সময় বলবেন, আমার পেয়ারা হাবিব আপনি বিচারক হতে যান না, এ দায়িত্ব আপনি নিতে যান না, আপনার কষ্ট হবে। বাংলায় বলি, ইংরেজি শব্দ যেটা আমরা লাভ লস বলি না, লস বলি তো,
শব্দটা ইংরেজি। আমার পেয়ারা হাবিব, আপনার লস হয়ে যাবে। কেন জানেন? আপনার এমনও বহু উম্মাত উম্মাতি আছে যাদের দুনিয়ায় কেবল ঈমানটা পুঁজি ছিল, কেবল ঈমানটা পুঁজি আছে, আমলের খাতা ফাঁকা। এদের সংখ্যাও যেমন কোটি কোটি, তেমন পাশাপাশি এমন উম্মত আপনার আছে যাদের আমল আছে কিন্তু আল ঈমানু বিল্লাহ, ঈমানটা নাই। একদল উম্মত আপনার আছে যাদের ঈমান আছে, কি নেই? কি নেই? আমল নেই। আর একদল উম্মত আছে যাদের আমল আছে, ঈমান নেই। আমার পেয়ারা হাবিব, তাদের সংখ্যাও কোটি কোটি হবে। হাবিব আমার, যাদের ঈমান আছে আমল নাই, ঈমান থাকার জন্য তাদের জাহান্নামে দিতে পারবেন না, আর আমল না থাকার জন্য তাদেরকে জান্নাতেও দিতে পারবেন না। শুনছেন তো? পাশাপাশি যাদের আমল আছে ঈমান নাই, ঈমান না থাকার জন্য জান্নাতেও দিতে পারবেন না, আর আমল থাকার জন্য জাহান্নামেও দিতে পারবেন না। শুনছেন কি অবস্থা? আল্লাহ বলেছে, বলবেন হাবিব আমার, ওই সময় একবার আপনি তাদের মুখের দিকে তাকাবেন, আর একবার আমি আল্লাহ আমার রহমতের দরবারের দিকে তাকাবেন। হাবিব আমার, ওই সময় একবার আপনি ওদের মুখের দিকে তাকাবেন, একবার আমার রহমতের দরবারের দিকে তাকাবেন। আপনি নিজে ফয়সালা নিতে পারবেন না, আপনার লজ্জা বোধ হবে। হায় হায়, এদের সংখ্যা কোটি কোটি, ঈমান আছে আমল নাই, আমল আছে ঈমান নাই, কি করি আমি নবী? এদেরকে কেমন করে জান্নাতে দিই, আমার জাহান্নামে বা কেমন করে দেব? হাবিব আমার, ওই সময় আমি আল্লাহ ছাড়া বিচার যা ফয়সালা হবে না। হাবিবা মাতায় আপনাকে বলবো, আপনি সুপারিশি নিয়ামত পেয়েছেন, আপনি আমার কাছে সুপারিশ করুন, শাফাত করুন। আপনি বিচারকতে যান না, আপনি যদি আমার কাছে বলেন সুপারিশি করেন, সেজদা দেন, আমি আল্লাহ কার ঈমান আছে কার ঈমান নাই, আমি আল্লাহ কার আমলে কম কার আমলে বেশি, আমি কোনো দিকে তাকাবো না। যাদের ঈমান থাকবে, আমল কম হলেও, ঈমানটা যদি থাকে, আমল কম হলেও আমি কারো দিকে ফিরবো না, কারো দিকে তাকাবো না। কেবল আপনার দিকে তাকিয়েই আমি আল্লাহ তাদের ঘরে ক্ষমা করে দেব। জোরে বললেন না সুবহানাল্লাহ? ঈমানটা থাকলেই আমি আল্লাহ লেমাইয়া শাহ ইচ্ছা করলে আপনার খাতিরে তাদের ঘরে ক্ষমা করে দিতে পারি। বলুন না সুবহানাল্লাহ? ঠিক আছে, আর লম্বা করছি না, মুখতাসার করছি। ভাই আমার, ময়দানে মাহশারে আল্লাহ নবী আলাইহিস সালাম গণের জান্নাতের সার্টিফিকেট হাতে পাবেন, জান্নাতের দোরগোড়ায় যাবেন, জান্নাতের দরওয়ান রেদওয়ানকে বলবেন দরওয়াজা খুলে দেন, এই দেখেন জান্নাতের সার্টিফিকেট। জান্নাতের দরজায় লিস্ট টাঙানো থাকবে, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের নাম। ফেরেশতা রেদওয়ানকে দেখিয়ে দেখিয়ে বলবেন আমাদের নাম লিস্টে টাঙানো হয়ে গেছে, এই দেখেন সার্টিফিকেট হাতে পেয়েছি, আমাদের জন্য দরজা খুলে দেন। ফেরেশতা রেদওয়ান বলবেন আল্লাহ নবী আলাইহিস সালাম গণ কিছু মনে নেবেন না, সার্টিফিকেটে যিনি স্বাক্ষর করবেন সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাক্ষরটা কোথায়? সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বলবে। কথা বুঝছেন না? বুঝছেন না? যিনি স্বাক্ষর করবেন সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাক্ষরটা কোথায়? আগে ওনার স্বাক্ষরটা নিয়ে আসুন, তবে দরজা খোলা হবে। বাস কি বুঝছেন আপনারা? হ্যাঁ, নবী মুসা কালিমুল্লাহর মতো নবীও দোয়া করতেন, আল্লাহুম্মা আজআলনি মিন উম্মাতি আহমদ, আল্লাহুম্মা আজআলনি মিন উম্মাতি আহমদা। আল্লাহ আপনি আমাকে আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফার উম্মত বানান। বলুন না সুবহানাল্লাহ? কথা বুঝছেন না? বুঝছেন না? আজকে সেই নবীর দিকে যারা আঙুল তোলে
তাদের মধ্যে ইমানের লেশ আছে? এই কথা বলেন না কেন, ইমানের লেশ আছে? তাহলে দুনিয়া কোন জামানা চলছে? এটা কোন শেষ জামানা, একেবারে এন্ডের কাছে, শেষের কাছে। কথা বুঝছেন না? বুঝছেন না? তাহলে দাজ্জাল কাজ্জাব আসবে না? আসবে না? হ্যাঁ, আসবে না? আসবে না? রাস্তা ক্লিয়ার হচ্ছে না? হচ্ছে না? लाखों मोमेन हो मगर, আবার मगर की ईमान में कामेल नहीं, লক্ষ কোটি মোমেন ঘুরে বেড়াবে, মাগার প্রকৃত মোমেনের অভাব দেখা দেবে। দিচ্ছে না? দিচ্ছে না? 313 জন কথাটা মনে আছে? বদরের ময়দানে 313 বলেছিল, মনে আছে? মনে আছে? আল্লাহর কসম, 200 কোটি মুসলমান আজ পৃথিবীতে, 200 কোটির প্রয়োজন নেই, আজও 313 এনাফ হয়ে যাবে। দরকার শুধু কমপ্লিট ইমানদার হো জানা বান জানা। কথা বুঝছেন না? বুঝছেন না? দরকার পরিপূর্ণ মোমেন হয়ে যাওয়া। কিন্তু আফসোস, আমরা আদা রাখি, আদা ছাড়ি, সুবিধাবাদী আকসার। কথা ঠিক বলছি না ভুল বলছি? কেউ সুন্নত ছাড়ছে, কেউ নফল ছাড়ছে, কেউ ফরজ ছাড়ছে, কেউ ওয়াজিব ছাড়ছে, কেউ মুস্তাহসান ছাড়ছে, কেউ মসলা বলছে, কেউ আমল করছে তা খানিকটা। যারা করছে তাদের পিছনে লাগছে। আল্লাহর কসম করে বলে গেলাম, ইমানের নূর আছে, ইমানের রং আছে, ইমানের কালার আছে। যা ভাবছেন তা নয়, অত সস্তা নয়। নামাজ আর রোজায় যদি, টুপি আর দাড়িতে যদি, জুব্বাতেই যদি, তোমার এলেমে আর কালামে যদি, মৌলী সাহেবের বক্তব্যের মধ্যেই যদি ইসলাম সীমাবদ্ধ থাকতো, আল্লাহর কসম ইসলাম বিশ্বের বাজার দখল করতে পারতো না। আল্লাহর কসম, যেখানেই যান না কেন, আজ 2022-এ এসেও আমার আল্লাহ, আল্লাহ রসুলের সুন্নাত সর্ব জায়গায় মওজুদ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? জি, অন্যান্য এলেম যখন শেষ হয়, আল্লাহর কসম শরীয়তের এলেম তখন জগৎ মাজারে বলেন 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 শুরু হয়। হয় না? হয় না? মসজিদে নামাজ হয়ে গেছে, জামাত হয়ে গেছে, এশার নামাজ। একদল লোক এসছে এশার নামাজ পড়বে। কি এসছে? এশার নামাজ পড়বে বলে একদল লোক এসছে, এসে শুনছে জামাত হয়ে গেছে। এখন এই 10-15 জনের একটা কাফেলা কি 8-10 জনের একটা কাফেলা এসছে, এরা দেখছে জামাত হয়ে গেছে, কিন্তু আমরা 8-10 জন আছি, সবাই নামাজি মানুষ। কথা বুঝছেন? তা খামাখায় একা একা পড়া তো ঠিক না, একটা জামাত করা হয়। তাই এরকম জামাত হয় না? হয় না? পরে কত হয় না? হয় না? তো 8-10 জন লোক আছে, নামাজের জামাত হবে বলে সবাই দাঁড়িয়ে গেছে। প্রথম জামাত হয়ে গেছে, অরিজিনাল জামাত হয়ে গেছে, এবার জামাত হবে, তাকবীর তাকবীর আর লাগবে না। এই মশলাটা জানেন তো? এই জানেন তো তাকবীর দিতে হয় না? হ্যাঁ জি। তো যাই হোক, জামাত হবে, সব দাঁড়িয়ে গেছে। এখন 10 জনের মধ্যে মনে করুন 10 জন আছে, কে নামাজ পড়বে বলুন তো? 10 জনের মধ্যে 10 জন ব্যক্তি যারা এসেছে নামাজ পড়বে বলে, 10 জনের একটা বন্ধুদের কাফেলা, এই এদের মধ্যে নামাজ পড়ানোর হকদার কে রাখবে? যে জানে। বাহ, গুড গুড, আমি এরকম একটা কথা চাচ্ছিলাম। যে জানে সে নামাজ পড়াবে, তাই তো? 10 জনাই টাইটেল পাস মাওলানা। কে নামাজ পড়াবে? এই কথা বুঝছেন না? বুঝছেন না? 10 জনাই টাইটেল পাস মাওলানা, 10 জনাই ভালোই জানে কে নামাজ পড়াবে। নির্বাচনটাই তো ইসলাম। তাহলে 10 জনের মধ্যে যার বয়সটা বেশি, বয়সে বড়, সেই নামাজ পড়াবে। দেখা গেল 10 জনেরই ডেট অফ বার্থ একই ডেট অফ বার্থ, একই তারিখে জন্ম হয়েছে। এই কে পড়াবে? এই কথা। ইসলাম কাকে বলে চেনেন আপনি? এমনি ইসলাম। অন্যান্যদের এলেম যখন শেষ হয়, ইসলামের এলেম তখন জগৎ মাজারে শুরু হয়। তারা উদাহরণ বলছেন, 10 জনের মধ্যে যে জানে সে পড়াবে। কিন্তু কি হলো, 10 জনাই কি বললাম টাইটেল পাস মাওলানা। কে পড়াবে? যে যার বয়স বেশি। দেখা গেল 10 জনেরই একই তারিখে জন্ম, 10টা মাই একই দিনই 10টা বাচ্চা প্রসব করেছে। কে পড়াবে? হ্যাঁ আমার ভাই, সংক্ষেপ করছি, মনে করুন 2টা একটা বলি, সব তো বড় সম্ভব না। না 10 জনের মধ্যে যার বিয়ে হয়েছে সেই পড়াবে? এরকম একটা কিছু বলবেন না? বলবেন না? এই কথা বলেন না কেন আপনারা? দেখা গেল 10 জনা বন্ধু, তো ওরা 10 জায়গায় মেয়ে দেখে রেখেছিল, একই দিনই বিয়ে করেছে। একই দিনে 10 জায়গায় বিয়ে হয়েছে। এই কথা বুঝেন না? বুঝেন না? তাহলে সর্বনাশ, কে নামাজ পড়াবে? যে কথা বুঝছেন? 10 জনের মধ্যে মশলা যেতে 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 কোথায় যাবে তার উত্তরটা শেষ কথাটা বলি। 10 জনের মধ্যে যার বিবি সুন্দরী,
সবাই 10 জন সমান, হাড্ডাহাড্ডি বন্ধু, মানে কি এও যেমন সেও তেমন। বন্ধু হয় বোঝে না কিরকম হয়, যে যাবো তার সঙ্গে বন্ধুত্ব তেমন হয় তো কি না, কি কথা বলে না কেন আপনারা? হ্যাঁ, 10 জন একদম সমান দেখতে, পাল্টে আনলে ধরা যাবে না, এইরকম বন্ধু। যে সুন্দর দেখতে তার সেখানেও এক ফেল হয়ে গেল। কিন্তু 10টা মায়ের ঘরের মেয়ে যখন আসবে আর মিলবে না, বুঝতে পারছেন? 10 জনের মধ্যে যার বিবি সুন্দরী সেই নামাজ পড়াবে, তাহলে কি বোঝা গেল? অন্যান্যদের এলেম যখন শেষ হয়, ইসলামের এলেম তখন জগৎ মাজারে শুরু হয়। সবাই যখন চুপ থাকে, আল্লাহ আল্লাহ রাসূলের আইন তখন চালু হয়। যারা বললেন না সুবহানাল্লাহ। ইসলাম এমনি গিয়েছে, ইসলাম বুঝবার জিনিস, জানবার জিনিস, শিখবার জিনিস, পাশাপাশি মান্যতা দেওয়ার জিনিস। যা অনেক কথা নবী আমার হাজারো আদর্শ রেখে শাফিউল মুজনাবিন হয়ে জন্মগ্রহণ করে 63 বছরের মাথায় যে তারিখে দুনিয়ায় এসেছিলেন, সেই তারিখ বলেই বলি, সেই মাসের, সেই তারিখের, সেই বারের, সেই সময়ে নবী আমার আল্লাহ দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার পেয়ারা, আমার আল্লাহ ওয়ালা গোনেরা, হুজুর আমার সোমবার পর্দা নিলেন, সোমবার চলে গেল। 2 মিনিট বসে, এই মশলা আমার সঙ্গে যারা জিজ্ঞেস করো গতকালকের খবর, শিগগিরই মাল হুজুর নিয়ে এসো, শিগগির নিয়ে এসো। কথা বলছেন হুজুর, আর 5 মিনিট না 1 মিনিটও হবে না, খোলা ভাত আর সময় নেই। কথা বলছো না? একটা লাইন আছে আমাদের, পরের দিন আজকে তারিখ ডবল রাখলে আর শরীরে পারবে না। আবার আগামীকালকে দোয়া করেন, হুগলি শুরু হবে, শেষ হবে মেদিনীপুরে গিয়ে, আল্লাহ যদি রাজি থাকে। হুগলি শুরু, মাঝে হাওড়া, শেষে মেদিনীপুর, হলদিয়া। হলদিয়া আপনাদের দোয়া। হলদিয়াতে হুগলি থেকে শুরু, মাঝখানে হাওড়া, উনসানি, শেষ হবে ইনশাল্লাহ হলদিয়া। কথা বলছেন কিছু? আমাদের একটা হিসাব আছে, পরের দিন আজকের ঠিক ওই রকম। আমি জানি আমার স্টাফ কত বলছেন, না ও ছেড়ে চলে যেত না, আমি কি করবো বুঝেন না কথা। যারা স্যার দাওয়াত কামতি করেন না, খালি হয় নেই। কথা বলছেন না, বুঝছেন না? আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, যে কথা বলছিলাম, নবী আমার সোমবার চলে গেলেন, সোমবার চলে গেল, হুজুর দুনিয়া থেকে পর্দা নিলেন সোমবার, সোমবার চলে গেল, মঙ্গলবার চলে গেল, বুধবার আসরের ওয়াক্তে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আসরের নামাজের সময় আল্লাহ নবীকে দাফন মাতফুন করা হবে। আল্লাহ নবী যেখানে ইন্তেকাল করেছিলেন সেখানে কবর শরীফ খোঁড়া হলো। আল্লাহ নবীদের কথা শুনেলেন, হযরত নবী আদম সফিউল্লাহ থেকে নিয়ে আমার রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী দুনিয়া এসেছেন, পয়গম্বর দুনিয়া এসেছেন, সমস্ত নবীদের মাজার সেখানেই হয়েছে, সেখানেই হয়েছে, সেখানেই হয়েছে যেখানে তারা ইন্তেকাল করেছেন। লাশ মোবারকটা সরিয়ে সেখানে কবর খোঁড়া হয়েছে, লাশ মোবারকটা সরিয়ে রেখে সেখানে কবর খুঁড়ে সেখানেই দাফন করা হয়েছে। এটা নবীদের জন্য খাস। মৌলভী এলেম আছে তোমার? হ্যাঁ, এলেম আছে? বড় বড় কথা বলছে আমার নবীর সামনে। নবীদের কবর কোথায় হবে? কোথায় হবে বললাম? যেখানে ইন্তেকাল করবে সেখানেই কবর হবে। দুহাত দূরে হওয়ার ক্ষমতা ইসলাম দেয়নি। যাও পড়াশোনা করে দেখো, লাশ মোবারকটা সরিয়ে সেখানেই কবর খনন করা হবে, সেখানেই দাফন করা হবে। এটা নবীদের জন্য খাস। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূলুল্লাহ পর্যন্ত হয়েছে। বলুন না জোরে সুবহানাল্লাহ। কথা বুঝলেন কিছু? জবান সামলে কথা বলা ভালো, কথা ঠিক কি না? আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা নিযুক্ত হয়ে গেলেন। অনেক কথা শেষ লাইন, এটা আজকে আপাতত নিয়ে যান। এই ঘুমোচ্ছে তো, এই ঘুমোচ্ছে, ওই তো ঘুমোচ্ছে তো। এই হাতে জোরে আরেকবার কি বলা হয়েছিল? এই তো জোরে তাকবীর দিতে হবে, পারবে সবাই? হ্যাঁ হ্যাঁ, হাতে জোরে দেখেন, দেখেন।
এই জোরে হবে কথা পাক্কা? এই কথা পাক্কা? হুজুর কথা পাকা মানে কি? তাহলে কথা রাখলে হবে? আমার পেয়ারা আবার আল্লাহ ওয়ালা ঘরেরা, আল্লাহ নবীর শানে হযরত আবু বকর সিদ্দিক বলে দিলেন, ও রাসূলুল্লাহ সাহাবীরা, বাবারা, আল্লাহ নবী ইমামুল মুরসালিন, तमाम নবী রাসূল দিগের ইমাম। সুবহানাল্লাহ কবর বলেন বলেন বলেন। तमाम নবী রাসূল দিগের ইমাম। অতএব আমার নবী পাকের জানাজা হবে, জানাজা হবে, কিন্তু না ইমামতি হবে না, ইমামতি হবে না, ইমামতি হবে না। আমার নবী পাকের জানাজা দলে 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 নিজেরাই পড়লেন, নিজেরাই দোয়া পড়ুন, নিজেরাই সালাম পড়ুন। আমার নবী পাকের জানাজা ছিল দরুদ আর সালাম, দরুদ আর সালাম, দরুদ আর সালাম পড়তে পড়তে সাহাবীরা এটা কি জানাজা বললেন? জোরে বলো সুবহানাল্লাহ। এটারই নাম জানাজা। ইনি কথায় কথায় বলছে নবী যা করে আমি তাই করবো, নবী যা করি না। আরে সর্বনাশ, কত বড় স্যার উনি। হ্যাঁ, বন্দুক পাশায় বললেই বন্দুক ঘাড়ে। তুমি জানো রাসূলুল্লাহ খোদা 30 দিন তাহাজ্জুদের নামাজ পড়তেন। জোরে বললেন না সুবহানাল্লাহ? আছেন নাকি কোনো ভাই? দাঁড়িয়ে যান, আমার কথা কাটবেন, বুড়ো বয়সে শিখে যাই তার কাছে। কারো মায়ের মাজার আছে কথা কাটার? খোদা 30 দিন নবী আমার জানা তারা কি বলে তাহাজ্জুদের নামাজ পড়তেন। যদি কোনোদিন তাহাজ্জুদ ছেড়ে যেত নবী পাকের উপর থেকে, নবী আমার সেই তারিখে তাহাজ্জুদের নামাজটা কাজা আদায় করতেন। সুবহানাল্লাহ বলেন। আর ইনিও জীবনে তাহাজ্জুদ পড়িনি, বাপও পড়িনি। ইনি বড় বড় কথা বলছেন। কথা বুঝছেন না? বুঝছেন না? হ্যাঁ, কথা বুঝছেন? আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, নবী পাকের জানাজা হয়ে গেল। একটু আগে থেকে বলে দিয়ে যাই, আমার নবী পাক ইন্তেকাল হয়ে গেলেন। আপন লোকেরা গোসল দিলেন। আমার নবী পাকের গোসলের জন্য শরীর মোবারক থেকে পিরহানকে খোলা হয় না। সুবহানাল্লাহ বলবেন নাকি? ওয়াজ কি বুঝতে পারতে হয়? রাসূলুল্লাহ শরীর মোবারক থেকে জামা মোবারক, পিরহান মোবারক খোলা হয় না। কেবল একটু পানি ঢেলে দিয়ে, নাম মাত্র পানি ঢেলে দিয়েই গোসল চালিয়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। ও মুসলমানের ছেলে মেয়েরা, আমার আপনার জন্য ফরজ গোসল দিতে হয়। আর রাসূলুল্লাহর জন্য শরীরের পোশাকটাও খোলা হলো না, কেবল একটু পানি ঢেলে দেয়া হলো। এর নাম হুজুরের গোসল মোবারক। ও মুসলমানের ছেলে মেয়েরা, আমার নবী পাকের লাশ মোবারক জানাজা হলো, ইমামতি হলো না। ওয়াজ কি মাথায় ঢুকছে? নবী পাকের জানাজার ইমামের নাম কি? মুরব্বি জিজ্ঞেস করে, ঘুমোচ্ছে জিজ্ঞেস করে কত ইমাম সাহেবের নাম কি? হ্যাঁ, এই কথা বুঝছেন না? বুঝছেন না? ঘুমলেই জিজ্ঞেস করা হবে তাকে, তুমি বলো। ঘুমলেই জিজ্ঞেস করা হবে যে হুজুরের জানাজা হলো মাগার ইমামতি হলো না। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার নবী পাকের লাশ মুবারককে দাফন করা হলো। ও মুসলমানের ছেলে মেয়েরা, কেউ কি আছেন একটু দাঁড়িয়ে আমার কথার প্রতিবাদ করবেন? মিনহা খালাকানাকুম ওয়া ফিহা নুঈদুকুম, মিনহা খালাকানাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকানাকুম, যে মাটি থেকে তোমাকে বানানো হয়েছিল, ওয়া ফিহা নুঈদুকুম, সেই মাটির মধ্যে আবার তোমাকে রাখা হচ্ছে। ওয়া মিনহা নুখরিজুকুম, এই মাটি থেকে আবার ওঠানো হবে তারাতান উখরা, ময়দানে মাহশরের দিন। ও আমার মুসলমান ভাইরা, কেউ কি কিতাব দেখাবেন, কেউ কি দলিল দেখাবেন, কেউ কি দলিলের পরে কি রেকর্ড দেখাবেন? আছেন নাকি কেউ জগতে? নবী পাকের লাশ মুবারককে যখন দাফন মাদফুন করা হয়েছিল, মিনহা খলাকানাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই বলে দোয়া পড়া হয়েছিল কিনা?
মুসলমান মনে রাখুন, আমার নবী পাক সিরাজুম মুনিরা, নূরুন নবী, হায়াতুন নবী, যার জন্য হুজুরকে দাফন করা হলো। মাগার মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম বলে দোয়াটা পড়া হলো না। এমনি এমনি দরুদ সালাম পড়তে পড়তে সাহাবায়ে রাসূলগণেরা মাটি মঞ্জিল করেছিলেন। কথা কি বুঝলেন আপনারা? আমাদের জন্য আমার নবী দলিলের মধ্যেকার না দলিলের ঊর্ধ্বেকার? এই ভারতবর্ষের এক নাম্বার ওয়ান প্রজার কি নাম জানেন না? চলেন, নাম্বার ওয়ান ব্যক্তির কি নাম জানেন না? বাংলায় বলি, আমার পশ্চিমবাংলা রাজ্যপালের গাড়ির নাম্বার কত? বলেন বলেন, হাত তোলেন। কে জানেন? হাত তোলেন। এই মাননীয় রাষ্ট্রপতি মহাশয়ের গাড়ির নাম্বার কত? এই বলো ছেলেরা, বলো। এই স্কুলে যাও না, পাশে হাই স্কুল, উচ্চ মাধ্যমিক তো এই সামনেই তো, খানিক দূরে গেলে কলেজ তো। হ্যাঁ, এই দাঁড়াও ছেলেরা, দাঁড়াও। এই মাননীয় রাষ্ট্রপতি মহাশয়ের গাড়ির নাম্বার কত? কত? মার খেয়ে মরণ হয়ে যাবে, পাগলা কোথাকার, চামড়া বেদম হয়ে যাবে, গরম হয়ে যাবে। রাষ্ট্রপতি মহাশয়ের গাড়ির নাম্বারই নাই, রাজ্যপাল মহাশয়দের গাড়ির নাম্বারই নাই। এনারা ভারতের, আমরা যেমন ভারতবর্ষের নাগরিক, উনিও ভারতবর্ষের, ওনারাও ভারতবর্ষের নাগরিক। মাগার, মাগার কি? মাগারটাই হচ্ছে উত্তর। মাননীয় রাষ্ট্রপতি মহাশয় আইনের ঊর্ধ্বেকার মানুষ। আইনের, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। মাননীয় রাষ্ট্রপতি মহাশয় আইনের মধ্যেকার না আইনের ঊর্ধ্বেকার? জোরে বলেন, জোরে বলেন। আইনের ঊর্ধ্বেকার, মধ্যেকার নয়। সুপ্রিম কোর্ট বলেছে ফাঁসি, ধনঞ্জয়ের ফাঁসি না কার ফাঁসি? কবে মরে গেছে এখনো ধনঞ্জয়, আল্লাহ মাফ করুন। ও মরেও ভাই ভ্যান চালাচ্ছে, আল্লাহ মাফ করুন। যে মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতি, মাননীয় বিচারপতি মহাশয় কি বলেছেন? ফাঁসি হবে কোন একটা নাগরিক কোন একটা খারাপের জন্য। তার যদি ফাঁসি কেউ মুকুব করতে পারেন, তিনি হচ্ছেন মাননীয় রাষ্ট্রপতি মহাশয়। কথা ঠিক না ভুল? এই কথা বলছেন না, বলছেন না? কেন? আইনের ঊর্ধ্বে উঠে তিনি ফাঁসির আসামিকেও ক্ষমা করলেও করে দিতে বলেন, 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 পারেন, পারেন, পারেন। তাহলে দিনের আলোর মতো পরিষ্কার নাম্বার ওয়ান নাগরিক মাননীয় রাষ্ট্রপতি মহাশয়, কিন্তু তিনি আইনের ঊর্ধ্বেকার মানুষ, মধ্যেকার নয়। ঠিক আছে, চলেন। আল্লাহর যত সৃষ্টি আছে, ও বিনাকার ভাইরা, পয়েন এলাকার ছেলেরা, নবীর পাগলেরা, একবার বুকে হাত দিয়ে বলুন, আল্লাহর যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির মধ্যে নাম্বার ওয়ান কে? লজ্জা খাচ্ছেন নাকি? জোরে বলেন। নাম্বার ওয়ান সৃষ্টিকে আমার রাসূলুল্লাহ। জোরে বলেন তো সুবহানাল্লাহ। নাম্বার ওয়ান সৃষ্টিকে, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, আমার রাসূলুল্লাহ। ঠিক আছে, এরপরেও যদি কথা ঘরে না যায়, আমার দাওয়াত করা বন্ধ করে দেবেন, আমি আর পারলাম না। কথা বলছেন? নাম্বার ওয়ান সৃষ্টি আমার রাসূলুল্লাহ। যেমন মাননীয় রাষ্ট্রপতি মহাশয় নাম্বার ওয়ান নাগরিক, কিন্তু আইনের মধ্যেকার নয়, ঊর্ধ্বেকার। মুসলমান মনে রাখুন, নবী আমার নাম্বার ওয়ান সৃষ্টি, উনিও তেমন আইনের মধ্যেকার নয়। নবী আমার ছিলেন আইনের ঊর্ধ্বেকার, ঊর্ধ্বেকার, ঊর্ধ্বেকার। আমাদের সঙ্গে নবী পাকের কোনো টালি করা যাবে না। আমি কি বোঝাতে পারলাম? মুক্তাসার করলাম। দোয়া করবেন, আল্লাহ নিয়ে আসেন, আবার আসবো। নবী পাকের সঙ্গে টালি করা বোকামি, মূর্খামি, এছাড়া কিচ্ছু নয়। সবাই দাঁড়াই, আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে নূর নবীর শানে সালাতু সালামের নজরানা। ইয়া নবী সালামু আবে কামালিহি
কাশাবাত যাবে জামালিহি। আমার পেয়ারা ভাইরা, আল্লাহওয়ালা গণেরা, আপনারা দরবারের মানুষ, দরবারে মুজাদ্দিদুজ্জামানের মানুষ, মজবুত হয়ে যায়, শক্ত হয়ে যায়, তা না হলে ইমান আমল বাঁচানো খুব কঠিন। ইদানিং আমার দেগঙ্গার দিকে আবার একটা নতুন রোগ এসছে ভাই, আপনাদের দিকে যাতে না আসে দোয়া করি, আল্লাহ মাফ করে দিক, এদিক যেন রোগটা না আসে দোয়া করছে। আমার দেগঙ্গার দিকে আর অন্যান্য জেলায় দেখলো নতুন রোগ এসছে আবার একটা দিকে। শেষ জামানে কত রকম কত রোগ আসবেই তো। সে রোগটা হচ্ছে ভাই ওই শুক্রবার জুম্মার দিনই যেই ইমাম সাহেবের ফরজ পড়ানো হয়ে গেল, ব্যাস মসজিদ অর্ধেক খালি হয়ে গেল, মসজিদ অর্ধেক ফাঁকা, এই নতুন রোগ ধরে এখানেও থাক 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 আল্লাহ থাক থাক চুপ চুপ সর্বনাশ করে কোথায় কি বলতে কি বললো। এ তো শীত চেনে না হাজার মতো হয়ে গেল, শীত চেনে না হাজার হওয়া মতো হয়ে গেল, এখানে ও রোগ ধরেছে। আল্লাহ আল্লাহ মাফ করুন। জি ওনাকে বাড়ি গিয়ে বলবে, কোথায় বলবে? বাড়ি গিয়ে, এই বুকে হাত দিয়ে বলে বাড়ি গিয়ে পড়বে। ওই যে গেল সপ্তাহের মতো, আজও গেল কালও গেল, কথা ঠিক কিনা? যে বাবু খুব সাবধান, হুঁশিয়ার করতে যান না। আপনারা মুজাদ্দিদুজ্জামানের সিলসিলার মানুষ, শক্ত হয়ে যান। আরো কত কথা শোনা যাবে। জি আল্লাহর রাস্তায় বলে গেলাম, শেষ জামানা মোবাইলের চটকে পড়ে, ইউটিউবের চটকে পড়ে ইমান আমলের ময়দানটা ফাঁকা করতে যান না। ইবলিসের চটকে পড়ে আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলে যান না। কথা বুঝছেন আমার মায়েরা, বেটিরা? আপনাদের ঘরেও বলবো, পর্দা পর্যন্ত হালকা করে দিচ্ছে, বেপর্দা বেহায়া বেল্লেপনা বেশরমের মতো হয়ে যাচ্ছে। অথচ ইতিহাস ঘেটে দেখুন, আমলের রং আছে। সত্যি রাসূলুল্লাহ যেমন, তেমন তার ফ্যামিলির মানুষেরাও বটে, বলুন না জোরে সুবহানাল্লাহ। হুজুরও যেমন, তেমন তার কলিজার টুকরা গণেরাও। যেমন রাসূলুল্লাহ মহান আদর্শের প্রতীক, তেমন আম্মাজান ফাতেমাতুজ জোহরাও বটে। যেমন রাসূলুল্লাহ, তেমন তার নাতি নাতনি গণেরা, ইমাম হাসান হুসাইন হুজুর গণেরাও, বলুন না জোরে সুবহানাল্লাহ। যেমন রাসূলুল্লাহ, তেমন আমাদের সকল আম্মাজি গণেরা, যেমন রাসূলুল্লাহ তেমন তার স্টাফও বটে, বলুন না জোরে সুবহানাল্লাহ। কি সোনার মানুষ হুজুর, যেমন সাহাবীরাও ছিলেন ঠিক তেমন। কথা ঠিক কি না? সাহাবীরাও তেমন। মাসের কদর জানে বাঙালি, আর নবীর কদর জানে সাহাবী। কথা বুঝছেন? বাঙালি যত সুন্দর মাছ রান্না করতে পারে, ওরকম আর অন্য কেউ পারে না, জানেন তো? সে মাছ রান্না করতে গিয়ে দই দিয়ে বসে থাকবে, দই টই এটা এটা ভরে সে খাওয়াই যাবে না। ভালো করার জন্য মাছের সুরে দই মেরে, আর বাঙালি মা খালারা কোন রকম হাত ঘষে চালিয়ে দিলে হেভি টেস্ট। কি কথা ঠিক কিনা বলেন? আর ওনারা দই মেরেও ফেল। এই কথা বুঝছেন না? বুঝছেন না? হ্যাঁ, নবীর কদর জানে সাহাবীরা, আর মাছের কদর জানে বাঙালিরা। তার মধ্যে এই এলাকা বেশি। মাপটাপ করে দেবেন আমাকে। আমি আপনাদের এতটুকু বলবো, শয়তান ইবলিসের চাটুকার হতে যান না। আবু জাহেলও বলতো, আবু লাহাবও বলতো, ওতবা সাহেবাও বলতো, বড় পীর সাহেব কেবলাকে কাফের বলে ফতোয়া দিয়েছিল। এসব শুনেছেন? শুনেছেন? একদিন শোনাবো। না না, আবার ওইটা কি? চুপ চুপ। যে বড় পীর সাহেব কেবলাকে কাফের বলে ফতোয়া দিয়েছিল, জানেন আপনি? হ্যাঁ, যে লোকটা ফতোয়া দিছিল সে কিতাব লিখেছিল 72 কুইন্টাল কালির ওজনের কিতাব। আমি সব মুখ খুলি না,
কেতাব লিখেছিল, তার কালির ওজন হয়েছিল 72 কুইন্টাল। বড় পীর সাহেবকে কাফের বলে ফতোয়া দিয়েছিল, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে আপনি আজকে নতুন মনে করছেন, এটা নতুন নয়, বরং এ পুরানি কি इसके अंदर शर शिकड़ सब मौजूद है। ওদের তালে যান না। কারবালা যারা করেছিল, করে ইমাম হুসাইন औलादे रसूल आताए औलादे रसूल नवासाए रसूल হুসাইন হুজুরকে শহীদ করে 33টা টুকরো টুকরো করে জামাত করে আসরের নামাজ পড়েছিল। পাশাপাশি যারা ইমানের কলেমা মুখে পড়েছে এবং কলবে জায়গা দিয়েছে, তারা কারবালাতে শুধু যায়নি, তারা শহীদ হয়েছে, তারা জীবনও দিয়েছে। বদরে, ওহদে, খন্দকে, খায়বারে, সিফিনে, কাসিয়া, ইয়ারমুকে, যেখানে যান না কেন, যারা অন্তরে আল্লাহ আল্লাহ রসুলকে জায়গা দিয়েছে, তারা কি দিয়েছে? সব দিয়েছে, গর্দানও দিয়েছে। বলুন না জোরে সুবহানাল্লাহ। আর এরা যারা শুধু মুখে পড়েছে, এরা সামনে সামনে ঘুরেছে, আওলাদে রসুলকে শহীদ করতেও দ্বিধাবোধ করলো না, অথচ পরে তারা জামাত করে আসরের নামাজ পড়েছে। তবে এটাও মনে রেখে দেয়, এই শোনো ছেলেরা শোনো, এটাও মনে রাখো যে আল্লাহ ছাড় দেয় তো, বলেন ছেড়ে দেয় তো, অত সহজ না। এজিদের ইতিহাস জানেন? যারা কারবালা করেছিল তাদের ইতিহাস জানেন? এজিদ যেমন পানির কষ্ট দিয়েছিল, ও তেমন পানির কষ্টে ছটফট করতে করতে 6 মাস ধরে পানির কষ্টে ভুগে ভুগে তবে মরেছিল। ইমাম হুসাইন হুজুরের লাশ যেমন টুকরো করেছিল, এজিদের নিজের ঘোড়া ফেলেও টুকরো টুকরো করেছিল। जैसे करना वैसे भरना, जे যেমন করবে তা তেমনই ফলবে। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ইয়ার কি পায়? আল্লাহ সব সহ্য করেন, তার হাবিবের সামনে বেয়াদবি সহ্য করেন না। কেন? আমার আল্লাহ তার হাবিবের জন্য নিজেই দেওয়ানা। একটু জোরে বললেন না? হ্যাঁ, ইনি দরুদ খুঁজে পায় না, ইনি দোয়া খুঁজে পায় না, পাবে না। এ তো কয়েক ক্লাস পড়েছে না, কি করেছে আল্লাহ জানে। এ তো পরের খাওয়া ধরেছে, ওয়াজ গাওয়া ধরেছে, শেখানো বলি, মুখস্থ করা বলি। ও বক্তাকে বসান, খোদার কোরআন মাথায় দিয়ে বসান। ও 2 ঘন্টা বক্তা যদি হয়, চালাকি করে ওকে 2.5 ঘন্টা দেন, ওর পায়জামা খারাপ হয়ে যাবে। ও 2 ঘন্টা মুখস্থ করে বাড়ি থেকে এসেছে। কথা বুঝছেন না? ও 2 ঘন্টা প্র্যাকটিস করেছে, যে এই 2 ঘন্টা প্লাসে 2.5 ঘন্টা হবে। আমাদের হুজুরদের মতো 4 ঘন্টা 6 ঘন্টা হলি ও তো এই খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ, ওমর হুজুর কেবলা বুড়ো হয়ে গেছে, উঠেছে তো সেই কখন উঠেছে, এখন ওয়াজ করছে। জোরে বললেন না সুবহানাল্লাহ? কথা ঠিক না ভুল? সেই উঠেছে কাল রাত্রি, আর মোনাজাত আছে তারপর দিন বেলা 9টায়। কি কথা ঠিক না ভুল? জোরে বললেন না সুবহানাল্লাহ? ওদের কাপড় চোপড় সব ধোপা পর্যন্ত সাফি হয়ে যাবে। যারা ধোয় তারাও পর্যন্ত ধুয়ে বেরিয়ে যাবে। 2 ঘন্টা প্র্যাকটিস করাতে আমরা বুঝিনি নাকি? আমরা লেখাপড়া শিখিনি? মজবুত হয়ে যান, শক্ত হয়ে যান। জি, তোর দলিল ফলিল রেখে দে, বিনা দলিলে আমার আল্লাহ এক। জোরে বলুন না, রেখে দে তোর দলিল। বিনা দলিলে আমার নবী হচ্ছেন হাবিবুল্লাহ, বিনা দলিলে আমার নবী আল্লাহর হাবিব, নূরুন নবী, সিরাজুল মুনিরা। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার নবী নূরের নবী, তোর দলিল ফলিল কিচ্ছু মানি না, বুঝি না। বলুন না জোরে সুবহানাল্লাহ। রেখে দে তোর দলিল। তোর দলিল দস্তাবেজ তুই বাড়ি গিয়ে ধুয়ে খা। বিনা দলিলে আমার আল্লাহ এক, আমার নবী নূরুন নবী। বলুন না জোরে সুবহানাল্লাহ। ফসকে ইনি একটা আয়াত দিয়ে কি না একটা বড় মলি সাহেব হয়ে বসে আছে, বড় জুব্বা ঝুলিয়েছে, মাথায় একটা তোয়ালি মেরেছে, কায়দা করে শ্যাম্পু করেছে, চুল দাড়ি করে ইনি এসে বলছে আল্লাহর কোরআনে আছে আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, তোমার ইলম আছে?
এই আয়াতটা কেন কি জন্য নাজিল হয়েছিল তোমার ইলম আছে? বেহুদা। রাসূলুল্লাহ বিয়ে করেছেন, সংসার করেছেন, কাজ কারবার করছেন, সবকিছু করছেন। ইহুদিরা বলছে নবী যদি হবে তাহলে এরকম হবে আমাদের মতো কেন? তাই আল্লাহ বললেন আপনি বলে দেন নবী হতে গেলে বিয়ে করতে পারবে না, ছেলেপুলে হবে না, সংসার করতে পারবে না, কি বলে বাজারে যেতে পারবে না, দুনিয়াদারি করতে পারবে না, এটা শর্ত নয়। বরং তোমরাও যেমন মানুষ আমিও তোমাদের মতো মানুষ, দুনিয়া করি, সংসার করি, কারবার করি, অথচ আমি নবী। বলুন না জোরে সুবহানাল্লাহ। আজকে বুঝতে পারতে হয়। অনেক কথা বললাম, বলবো না করে দোয়া টোয়া করবেন আমার জন্য। বড্ড ভালোবেসে বলেছি। আর এদের জ্বালায় পারা গেল না, যেখানে যাচ্ছে এদের জ্বালায়, বোঝেন না কথা। একবার তাকবীর দাও তো, নারে তাকবীর। সবাই বিসমিল্লাহ শরীফের সঙ্গে একবার আলহামদুলিল্লাহ সূরা, 3 বার কুল আল্লাহ সূরা, কয়েকবার দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন, মোনাজাত হবে। এরা জানে শুধু দেগঙ্গা হুজুর আছে ওখানে, আর কেউ নেই, তাও চলে এসছে। আল্লাহ দোয়া করছি আল্লাহ বরকত দিক। এরা জানে না যে শুধু দেগঙ্গা হুজুর একা আছে ওখানে, তাও এত চলে এসছে। বড্ড ভালোবাসে, সব দোয়া টোয়া করবেন। সবাই তেলাওয়াত করেন, মায়েরা বেটিরা তেলাওয়াত করেন। আর এর মাঝে একটা কথা বলি বাবা, এই মসজিদের জন্য তো আপনারা তো প্রত্যেক বছর কিছু কিছু দেন, সেই বৈশাখ মাসে দেন। আজকে নবী দিবস হচ্ছে, কিছু কিছু দিলে হতো না? দেন না কিছু, বড্ড বেকায়দা পড়ে আছে মসজিদটা, দেন না। অনেক ঋণগ্রস্ত হয়ে গেছে, অনেক কাজ আছে মসজিদটা এখন ঋণী। আল্লাহর ঘর ঋণী শুনতে এটা খারাপ লাগছে না? দেন না কিছু, আল্লাহর রাস্তায় কিছু কিছু দেন না। সবাই দেন না কিছু কিছু, 100, 200, 500, 1000, 2000, যিনি যেমন ভাবে পারেন। এখন নিয়ে একটু নামটা লিখিয়ে দেন না, মোনাজাতের একটু আগে আপনারা পড়তে থাকুন আর দিতে থাকুন না। কেউ আছেন নাকি 1000 টাকা, 2000 টাকা, যিনি যেমন ভাবে পারেন দেন না আল্লাহর রাস্তায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নগদ দিয়েছে বাবা। আছেন নাকি 1000 টাকা দেন, 1000 করে দেন। কিছু কিছু ভাই দেন 500, 1000। ওই তো একজন ভাই, হুজুর আপনি একটুখানি এগিয়ে আসুন, হুজুর একটুখানি খেয়ে যাবেন, একটুখানি এগিয়ে আসুন। ওরা আবার আসতে, ওরা আবার ডান দিকে গন্ডগোল আছে।